যেদিন থেকে চিংড়ি মাছের এই রেসিপিটা ট্রাই করেছি সেদিন থেকে অন্য কিছু আর মুখেই লাগছে না। তোমরাও একবার ট্রাই করো, অবশ্যই বুঝতে পারবে। তো প্রথমে এখানে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি ছোট চামচের 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে আর কয়েকটা বাদাম দিয়ে ভালো করে জল দিয়ে ওটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর 5 থেকে 10 মিনিট পর শিলনোড়া দিয়ে ওটাকে ভালো করে বেটে নেব। সঙ্গে নিয়েছি 3টে মতো কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে ভালো করে মিহি পেস্ট করে রাখবো। তারপর নিয়ে নেব কচি কচি দেখে কুমড়ো পাতা দিয়ে ওটাকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে রাখবো যাতে না কোনো পোকামাকড় থেকে যায়। তারপর আমি এখানে 2টোর মতো কাঁচা লঙ্কাকে 2 ভাগ করে ছিঁড়ে রেখেছি। তারপর নিয়ে নিয়েছি ভালো করে বেছে রাখা চিংড়ি মাছ। আমাদের এখানে জানো চাষের জমিতে বর্ষাকালে খুব ভালো চিংড়ি মাছ পড়ে, তাই সেই দিয়েই আজ রেসিপিটা বানাচ্ছি। তো চিংড়ি মাছগুলোকে একটি পাত্রে নিয়ে নেব, দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পেস্টটা। তারপর দিয়ে দেবো ছোটো চামচের 3 চামচের মতো সর্ষের তেল। তো আমি মশলা বাটার সময় লবণ দিয়েছিলাম, তাই জন্য এখানে আর দেইনি। তো তারপর ভালো করে মশলার সঙ্গে চিংড়ি মাছটা মিক্স করে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপর নিয়ে নেব কুমড়ো পাতাগুলো। আমার এখানে পাতাগুলো ছোট ছোট ছিল বলে আমি 3টা ইউজ করেছি। তোমরা চাইলে 2টো দিয়েও করতে পারো বা একটা দিয়েও হয়, কিন্তু একটা দিয়ে করলে ছিঁড়ে যাওয়ার ভয় থেকে যায়। তো আমি এখানে 3টেকে ভালো করে গুছিয়ে রেখে দিয়ে দিলাম চিংড়ি মাছের মিশ্রণটা। তারপর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে উপর থেকে 1 চামচ সরষের তেল ছড়িয়ে দিয়ে তো দেখো আমি এইভাবে ঠিক মুড়ে নিচ্ছি। তোমরাও ট্রাই করো। আমি প্রথমে তো একদমই পারছিলাম না, কিন্তু ট্রাই করতে করতে ঠিকই হয়ে গেছে। তো এভাবে চারদিক থেকে এটাকে পেঁচিয়ে মুড়ে নিয়ে একটা সুতোর মাধ্যমে চারদিক থেকে একদম টাইট করে বেঁধে দেবো। বেশি টাইট করবো না, তাহলে পাতা ছিঁড়ে যাবে। তো ঠিক দেখে শুনে এটা করবে, এটা ভালো মতো হলেই রান্নাটা ঠিক মতো হবে। তো ভালো করে বেঁধে দেবো। তো দেখো এইভাবে ঠিক চারদিক থেকে পেঁচিয়ে নিয়ে 2টো সুতোকে নিয়ে মাঝখানে একটা গিঁট মেরে দিলে হয়ে যাবে। তো এভাবে আমি অন্যগুলো বানিয়ে নেব ঠিক। তারপর হয়ে গেলে একটি কড়াইতে নিয়ে নেব তেল একটু পরিমাণে। তারপর কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে বেঁধে রাখা পাতাগুলো ওতে ছেড়ে দেব। দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ ওই 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করলেই আমাদের চিংড়ি মাছের ভাপা রেডি হয়ে যাবে। তো আমি এতক্ষণ বানিয়েছিলাম লাউ পাতায় চিংড়ি মাছের ভাপা। জানো তো আমি উপর থেকে একটু জলও দিয়েছি, কারণ শুধু দিলে নিচে লেগে যাওয়ার ভয় থেকে যায়। তো জল দিয়েছি, ভালো মতোই রান্নাটা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটা খুলে দেখাই। সত্যি বলতে এটা খোলার পর পুরো ঘরটা পুরো চিংড়ি মাছের ভাপায় সর্ষের গন্ধে, সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধে মোমো করতে লাগলো। আর এটা দেখতেও এতটা সুন্দর হয়েছিল, দেখলেই অর্ধেক খাওয়া হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আর করে জানিও কেমন হয়েছিল। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, পরের আবার কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে।